আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে ভ্রমণ আমার নরসিংদীর ড্রিম হলিডে পার্ক। এই পার্কের সকল সৌন্দর্য দেখাবো এই ভিডিওতে, সুতরাং না টেনে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের প্রতি। আমার ড্রিম হলিডে পার্কের ওয়াটার পার্কের সৌন্দর্য এবং সেই সাথে পার্কের প্রবেশ মূল্য কত টাকা, ওয়াটার পার্কের প্রবেশ মূল্য কত টাকা, যেই স্পিড বোটে করে পার্কের সকল সৌন্দর্য দেখা যায় সেই স্পিড বোটের টিকিটের মূল্য কত টাকা, এবং এই পার্কে আসলে পদ্মা সেতু দেখতে পারবেন। আরও দেখব ভূতের বাড়ি। বর্তমান সময় এই পার্কের আকর্ষণীয় একটি দৃশ্য আদর্শ গ্রাম। চলুন তাহলে মূল ভিডিওতে চলে যাই। এ মিডিয়া 28। এই পার্কে প্রবেশ করতে হলে টিকিট কাটতে হয়, তাই টিকিট কাটার জন্য আমি লাইনে দাঁড়িয়ে গেছি। খানিকটা ভিড় ছিল। হ্যাঁ, ফাইনালি আমি টিকিট কেটে ফেলেছি। 350 টাকা করে প্রতিটা টিকিটের দাম। আমি 3টে টিকিট কেটেছি, আমরা 3 জনই এসেছি। ছোটদের জন্য কিন্তু 250 টাকা করে টিকিট, 3 বছর থেকে 12 বছর পর্যন্ত। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে একটা তথ্য দিয়ে রাখি। যেখান থেকে টিকিট কাটলাম, অর্থাৎ টিকিট কাউন্টারের পাশেই তিনটা ব্যাংকের এটিএম বুথ রয়েছে। ইসলামী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক এবং সিটি ব্যাংক। চলুন আমরা এখন পার্কের ভিতরে প্রবেশ করি। প্রথমে চোখে পড়ল একটি বড় বলের সাথে লেখা ড্রিম হলিডে পার্ক। তারপরে পার্কের একটি ম্যাপ চোখে পড়ল। এই ম্যাপে দেওয়া আছে কোথায় কি আছে, এক নজর দেখে নিলাম। শুরুতে চোখে পড়ল বড় একটা নাগরদোলা, যেটি চললে পুরো পার্ক দেখতে পারবেন। পার্কে বাচ্চাদের জন্য রয়েছে অনেকগুলো রাইড, যেটা 70 টাকা থেকে শুরু করে 130 টাকা পর্যন্ত এক একটা রাইডের মূল্য। এখানে দেখতে পাচ্ছি ওয়াটার বোট ভ্রমণ। 4 জনের 300 টাকা, 3 জনের 200 টাকা, 2 জনের 100 টাকা। টিকিট কেটে এই রাইডটি ব্যবহার করতে পারেন আপনি। অনেক বড় লেক, অনেক স্পেস, এই বোট চালানোর জন্য যথেষ্ট জায়গা। আমার খুব ভালো লাগলো এত বড় স্পেস দেখে। এখানে এক গাড়ি চোখে পড়লো। ড্রাইভার এক চাচা 120 টাকার বিনিময়ে পুরো পার্ক ঘুরে বেড়াইতেছে। আমি এখন ভূতের বাড়ি ঢুকবো। এই ভূতের বাড়ি চোখে পড়লো একটা ভূতের মুখ থেকে হাত বের হয়েছে, হাত দিয়ে ডাকতেছে এই বাড়িটার দিকে। ভূতের বাড়ি দেখতে টিকিট কাউন্টার থেকে টিকিট কাটলাম জন প্রতি 110 টাকা করে। এবার আমরা ভূতের বাড়ি ভূত দেখতে যাব। দেখা যাচ্ছে দর্শক, আমি এখন ভূতের বাড়ি অবস্থান করতেছি ফাইনালি ভূত দেখার জন্য। আমার কিন্তু ফাইনালি বুকের ভিতর ধকধক করতেছে ভয়েতে। যদিও এগুলো কৃত্রিম, তারপরেও অনেকটা মজার ছিল ভূতের বাড়ি। 110 টাকা উসুল হয়ে গেছে। আসসালামু আলাইকুম ভূত ভাই। আসসালামু আলাইকুম। এখানে একটা তাজা ভূত দেখতে পেলাম।
আমার পিছনে দ্বীপের উপরে একটা গ্রাম দেখা যাচ্ছে, এটাই মূলত সেই আকর্ষণীয় আদর্শ গ্রাম। গ্রাম বাংলার অপরূপ সুন্দর দৃশ্য ফুটানো হয়েছে এই গ্রামে। গ্রাম বাংলার কি নাই এখানে। রাখাল গরু নিয়ে মাঠ থেকে ফিরছে বাড়িতে, জেলে ভাই ধরছে মাছ। এই গ্রামের দৃশ্যটা ছিল খুবই চমৎকার, অনেক সুন্দর। আমরা এখন স্পিড বোট ভ্রমণ করব, সেজন্য টিকিট কাউন্টারে এসেছি। জনপ্রতি 130 টাকা করে টিকিটের মূল্য। স্পিড বোটে করে আমরা এখন পার্কের সকল সৌন্দর্য দেখব। আমরা স্পিড বোট ভ্রমণ শেষ করলাম এইমাত্র। আমরা এখন নদীর তলদেশে যাব এই টানেলটি দিয়ে। আমি এখন নদীর তলদেশে, অর্থাৎ আমার মাথার উপর দিয়ে নদী এবং স্পিড বোট চলতেছে কিন্তু আমার মাথার উপর দিয়েই। এটা হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট। এই পার্কে আসলে এই স্যাটেলাইটও দেখতে পারবেন অনেক কাছে থেকে। আমাদের অহংকার পদ্মা সেতু, নিজেদের অর্থায়নে যেটা তৈরি করা হয়েছে, সেই পদ্মা সেতু অনুকরণে সেতু তৈরি করা হয়েছে এই পার্কে। সেই সেতুর উপর দিয়ে একটি মেট্রো রেলও চলাচল করছে। এখানে পাহাড় ঝর্ণাও রয়েছে, যেটা সুইজারল্যান্ডের ফিল্ড এনে দেয়। একটা হেলিপ্যাডও রয়েছে, যেটা দৃশ্য উপর থেকে দেখলে অনেক সুন্দর দেখায়। আমরা এখন প্রবেশ করলাম ড্রিম হলিডে পার্কের ওয়াটার কিংয়ে। অপরূপ দৃশ্য ফুটে উঠেছে এই ওয়াটার কিংয়ে। এই ওয়াটার কিংয়ে প্রবেশ মূল্য 350 টাকা। প্রবেশ করার পর আপনাকে একটা লকার নিতে হবে। প্রথমে 300 টাকা জমা দিতে হবে, পরে লকারের চাবিটা জমা দিলে 200 টাকা ফেরত দেবে, অর্থাৎ 100 টাকা আপনার কাছ থেকে ওরা নিয়ে নেবে লকার ভাড়ার জন্য।
ওয়াটার কিংডের অপরূপ দৃশ্য আনন্দ ভোলার মতো নয়। এখানে যে পাহাড়ের দৃশ্যটা ফুটে উঠেছে এটা একেবারে সুইজারল্যান্ডের ফিল। এখানে সুন্দর করে দুটি ঘর বানানো আছে, ঘরের ভিতরে বসার জন্য ব্যবস্থা আছে। মানুষ যখন হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যায় এখানে বসে বিশ্রাম নিতে পারবে। আমরা এখানে দেখতে পাচ্ছি সাবমেরি, বাংলাদেশের সাবমেরির মতন হুবহু সাবমেরি তৈরি করা হয়েছে। এখানে এক পুলিশ ভাই রাস্তা দেখা দিচ্ছে আমাদেরকে, এদিকে যেতে হবে, আমরা ওইদিকে চলি। এখানে একটা বিশাল শামুক চোখে পড়ল। শামুকটা ভালো করে দেখতেই দেখা গেল শামুকের গায়ে পাঁজর ঘেঁষে বসে থাকার মতন ব্যবস্থা আছে, খুবই চমৎকার। পাশে ছিল ময়ূরের বিশাল এক খাঁচা, কিন্তু এই মুহূর্তে ময়ূর চোখে পড়ল না, ময়ূরের পেখমও দেখতে পারলাম না। এখানে নতুন কী জানি একটা দেখা যাচ্ছে, মনে হয় নতুন করে কিছু তৈরি করছে। আমরা একটু এর ভিতরে প্রবেশ করার চেষ্টা করলাম, বোঝার চেষ্টা করলাম যে এখানে কী বানানো হচ্ছে। খুব একটা ভালো বোঝা গেল না, পুরোপুরি যখন কাজ হবে তখন বোঝা যাবে আসলে এটা কী বানাইতেছে। তবে আশা রাখলাম নতুন একটা মাত্রা যোগ হচ্ছে আমাদের এই পার্কে। এখানে একটা জাহাজের উপরে টাইটানিকের নায়ক নায়িকার ছবি দেখা গেল। ঢাকা গাজীপুর থেকে পার্কটি একদিনেই চাইলে ঘুরে আসা যায়। আমি গাজীপুর মাওনা থেকে বাইকে করে এসেছিলাম পার্কটিতে। আমার সময় লেগেছিল 2 ঘন্টা 15 মিনিট। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর যারা সাবস্ক্রাইব করেন নাই এখনও চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলমোস্ট সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আজকের মতো আবার দেখা হবে কোনো আরেকটা নতুন ভিডিও নিয়ে।